আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার, ক্ষেপণাস্ত্র, ফাইটার জেট সব মিলে তৈরি বিশাল এক ঢাল। ইরান দাবি করে তাদের প্রতিরক্ষা নাকি অদম্য। তাহলে প্রশ্ন হলো, কেন আমেরিকার ভয়ঙ্কর B-2 স্টেলথ বোম্বার আঘাত হানল আর ইরান কিছুই বুঝতে পারল না? চলুন ধাপে ধাপে খুঁজে দেখি। প্রথম কারণ, স্টেলথ প্রযুক্তি। B-2 এমনভাবে বানানো যে রাডার প্রায় কিছুই ধরতে পারে না। এর বিশেষ আকার আর উপকরণ রাডারের সিগন্যাল শোষণ করে ফেলে, ফলে ইরানের রাডার সিস্টেম প্রায় অন্ধ হয়ে যায়। দ্বিতীয় কারণ, ভুয়া সিগন্যাল বা ডিকয় অপারেশন। আমেরিকা শুধু বোমারু পাঠায়নি, তারা একসাথে ডিকয় ড্রোন আর ভুয়া সিগন্যাল পাঠিয়েছে। ইরান আসল বিমান আর নকলের পার্থক্য করতে পারেনি, তাই তারা আকাশে আক্রমণ চালাতেও পারেনি। তৃতীয় কারণ, হঠাৎ আক্রমণের কৌশল। এই অপারেশনের নাম ছিল অপারেশন মিডনাইট হ্যামার, অর্থাৎ রাতের আধারে হানা। গভীর রাতে আক্রমণ হলে প্রতিরক্ষা ব্যবস্থা প্রস্তুত থাকতে পারেনি। চতুর্থ কারণ, সীমিত প্রতিরক্ষা প্রযুক্তি। ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী হলেও পুরনো। তাদের অনেক ক্ষেপণাস্ত্র আর রাডার রাশিয়ান প্রযুক্তির উপর নির্ভরশীল, যেটা আধুনিক স্টেলথ টেকনোলজি মোকাবিলা করতে ব্যর্থ। তাহলে শিক্ষা কি? 1. সবচেয়ে আধুনিক প্রযুক্তির সাথে লড়তে হলে পুরনো অস্ত্র কোনো কাজে আসে না। 2. যুদ্ধক্ষেত্রে শুধু অস্ত্র নয়, কৌশলী আসন শক্তি। 3. ফেক নিউজে বিশ্বাস না করে আসল তথ্য জানা সবচেয়ে জরুরি। বন্ধুরা, ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা কেন কাজ করেনি তার আসল কারণগুলো আমরা জানলাম। এবার আপনারাই বলুন, আপনার মতে কি ভবিষ্যতে ইরান প্রতিশোধ নিতে পারবে, নাকি আমেরিকার এই প্রযুক্তি সবসময় এগিয়ে থাকবে? কমেন্টে জানাতে ভুলবেন না। আর সত্য তথ্য পেতে চাইলে লাইক দিন, ভিডিওটা শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কারণ মনে রাখবেন, সত্য জানার শক্তি সবচেয়ে বড় শক্তি।